আপনি কি কখনো বিশ্বাস করে তারা কোথায় ফাঁকা স্টাম্পে বা ফাঁকা কাগজে স্বাক্ষর করেছেন? হয়তো ভেবেছেন সে আমার খুব কাছের মানুষ, কোনো সমস্যা হবে না। কিন্তু কয়েক মাস পর যদি জানতে পারেন সেই স্টাম্পে লেখা হয়েছে আপনি 10 লক্ষ টাকা ধার নিয়েছেন, অথবা আপনি জমি বিক্রি করেছেন, কিংবা এমন একটি চুক্তি করা হয়েছে যার কথা আপনি কখনোই জানতেন না। শুধু একটি স্বাক্ষরের কারণে কি আপনি আইনি বিপদে পড়বেন, নাকি বাংলাদেশের আইন আপনাকে কোনো সুরক্ষা দেয়? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করা কতটা ঝুঁকিপূর্ণ, আদালত এ ধরনের দলিল কিভাবে মূল্যায়ন করেন, এবং কিভাবে আপনি নিজেকে আইনি ঝুঁকি থেকে রক্ষা করতে পারেন। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন। এতে ইউটিউব এই ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর বাংলাদেশের আইন সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন মূল আলোচনায় আসি। আলোচনার শুরুতে একটি বাস্তব ধর্মী উদাহরণ দিয়ে আলোচনাটি শুরু করুন। ধরুন, রফিকের একজন ঘনিষ্ঠ বন্ধু রফিকের কাছে ব্যবসার জন্য কিছু টাকা ধার চাইল। রফিক তাকে 50,000 টাকা ধার দিল। তখন রফিক চালাকি করে তার বন্ধুকে বলল, এখন সময় নেই, তুমি যে টাকা ধার নিচ্ছ তার একটা হিসাব রাখার জন্য এই স্টাম্পে একটি স্বাক্ষর করে দিয়ে যাও, আমি পরে আমার টাকা নেওয়ার কথাটা লিখে নিব। বন্ধুত্বের বিশ্বাসে কোনো কিছু না পড়েই রফিকের বন্ধু তাতে স্বাক্ষর দিয়ে দিল। 6 মাস পর রফিক সেই বন্ধুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলো। স্টাম্পে লেখা রয়েছে, আমি ব্যবসার প্রয়োজনে রফিকের নিকট থেকে 15 লক্ষ টাকা ধার নিয়েছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা পরিশোধ করব। বন্ধু তো তখন অবাক হয়ে বলল, আমি তো শুধু ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করেছিলাম। এখন প্রশ্ন হলো, আদালত কি শুধু স্বাক্ষর দেখেই সিদ্ধান্ত দিবেন? উত্তর হলো না। ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করা কেন বিপজ্জনক? স্টাম্প পেপার সাধারণত গুরুত্বপূর্ণ আইনি চুক্তির জন্য ব্যবহার করা হয়। যখন আপনি আগে স্বাক্ষর করে দেন তখন অন্য কেউ পরে নিজের ইচ্ছা মতো বিভিন্ন শর্ত লিখে দিতে পারে। যেমন টাকা ধার নেওয়ার চুক্তি, জমি বা সম্পত্তি বিক্রির চুক্তি, ব্যবসায়িক অংশীদারিত্ব, কোনো বিষয়ে জামিনদার হওয়ার ঘোষণা, অথবা পাওনা স্বীকারের দলিল। এসবের যে কোনো একটি লিখে দিলে ভবিষ্যতে বড় ধরনের আইনি বিরোধ তৈরি হতে পারে। আদালত কিভাবে বিষয়টি মূল্যায়ন করেন? বাংলাদেশের আদালত শুধু একটি স্বাক্ষর দেখেই কোনো সিদ্ধান্ত দেন না। আদালত সাধারণত বিবেচনা করেন দলিলটি কিভাবে তৈরি হয়েছে, স্বাক্ষর স্বেচ্ছায় করা হয়েছে কিনা, দলিলের লেখাগুলো একই সময়ে লেখা হয়েছে কিনা, সাক্ষী কারা ছিলেন, প্রকৃত লেনদেনের কোনো প্রমাণ আছে কিনা, অন্যান্য সাক্ষ্য প্রমাণ দলিলটিকে সমর্থন করছে কিনা। অর্থাৎ আদালত পুরো ঘটনার বাস্তবতা যাচাই করেই সিদ্ধান্ত নেন। যদি পরে নিজের ইচ্ছা মতো লেখা যোগ করা হয়, এটাই সবচেয়ে বড় ঝুঁকি। যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করেছিলেন, পরে আপনার অনুমতি ছাড়াই লেখা হয়েছে, অথবা প্রতারণার মাধ্যমে দলিলটি তৈরি করা হয়েছে, তাহলে আপনি আদালতে সেই দলিলের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন। এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের কথোপকথন, ব্যাংক লেনদেনের তথ্য, বিকাশ বা নগদের ডিজিটাল রেকর্ড, সাক্ষীর বক্তব্য এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণ। আদালত এই সকল প্রমাণ একসঙ্গে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেন। মানুষ সাধারণত কোথায় ভুল করেন? অনেকেই মনে করেন সে তো আমার আত্মীয়, অথবা সে আমার ঘনিষ্ঠ বন্ধু, তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক আইনি বিরোধ শুরু হয় পরিচিত মানুষের মধ্যেই। তাই মনে রাখবেন, বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু আইনি নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন, এই 5টি নিয়ম সব সময় মনে রাখুন। কখনোই ফাঁকা স্টাম্পে বা ফাঁকা কাগজে স্বাক্ষর করবেন না। সম্পূর্ণ লেখা পড়ে ও বুঝে তবেই স্বাক্ষর করুন। যেখানে কিছু লেখা নেই সেখানে দাগ টেনে দিন, যাতে পরে কিছু যোগ করা না যায়। সম্ভব হলে নিরপেক্ষ সাক্ষী রাখুন। বড় অঙ্কের লেনদেনে অবশ্যই লিখিত চুক্তি করুন এবং প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন। একটি স্বাক্ষর কখনো আপনার জীবনের সবচেয়ে বড় আইনি ঝুঁকির কারণ হতে পারে। তাই মনে রাখবেন, বিশ্বাসের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আইনি নিরাপত্তার কোনো বিকল্প নেই। তাই ফাঁকা স্টাম্পে নয়, সম্পূর্ণ লেখা পড়ে বুঝে এবং প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই স্বাক্ষর করুন। এটাই একজন সচেতন নাগরিকের পরিচয়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।